আসসালামু আলাইকুম। আশা করছি সবাই বেশ ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে ইউটিউবের 4টি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো। তো যারা আমরা ইউটিউবে ভিডিও মেক করি, আমাদের কিন্তু ইউটিউবের প্রতিনিয়ত বেশ কিছু রুলস মেনে চলতে হয়। ইউটিউবের আপডেটগুলোর প্রতি আমাদেরকে দৃষ্টি রাখতে হয়। ইউটিউবের আপডেটগুলো মেনে কিন্তু আমাদেরকে ইউটিউবে কাজ করতে হয়, তবে কিন্তু আমরা ইউটিউবে সফলতা অর্জন করতে পারি। তো বন্ধুরা, যারা ইউটিউবে নতুন ভিডিও বানাবেন, যারা ইউটিউবে নতুন কাজ করবেন, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওর 4টি আপডেট জেনে রাখা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো কী কী সেই 4টি আপডেট আমি সমস্ত ভিডিও জুড়ে সেটা আলোচনা করব। আশা করছি এই 4টি আপডেট যদি আপনি মেনে চলেন, তাহলে আপনার চ্যানেলে অনেক বেশি গ্রো করবে, এটা আশা করা যাচ্ছে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেল নতুন, তাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্টস করতে পারেন এবং সম্ভব হলে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, চলেন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। তো ইউটিউবের প্রথম আপডেটটি হচ্ছে অটো ডাবিং ফিচার। তো বন্ধুরা, অটো ডাবিং ফিচারটা অ্যাকচুয়ালি কী? আমরা কিন্তু মিস্টার বিস্টের ভিডিওগুলো যখন আমরা প্লে করি, তখন কিন্তু মিস্টার বিস্টের ভিডিওগুলো কিন্তু সবসময় ইংলিশ ভার্সনে থাকে এবং মিস্টার বিস্ট তার যে ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু আমরা যখন প্লে করি, সেখানে কিন্তু অটো ট্র্যাক নামে একটা অপশন আছে, যেখানে ক্লিক করলে আমরা সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভাষাটাকে আমাদের বাঙালি ভাষা সহ আরও অনেক অনেক ভাষায় কিন্তু শুনতে পারি। এটা হচ্ছে মূলত অটো ডাবিং ফিচার। সো এই অটো ডাবিং ফিচারের মাধ্যমে আপনি যে ভাষায় কথা বলেন না কেন, আপনি আপনার নিজস্ব ভাষায় সেই ভিডিওটাকে প্লে করে ফেলতে পারবেন। তো দ্বিতীয় নম্বরে যে আপডেটটি, সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল সিম্পলিফাইড। ইউটিউব চ্যানেল সিম্পলিফাইড অপশনটা মূলত হচ্ছে, আমরা যখন একটা নতুন চ্যানেল ক্রিয়েট করি, তখন কিন্তু আমাদের এখানে হোম ট্যাব প্লাস হচ্ছে ভিডিওস, এই দুটি অপশন থাকে এবং অনেক সময় কিন্তু আমরা শর্টস এই অপশনগুলো পাই না। তো যেটা করা যায়, আমরা যখন হোম ট্যাবে কোনো লং ভিডিও পোস্ট করি, তখন কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওস নামে একটা আলাদা ট্যাব আসে। সেমভাবে আমরা যখন আমাদের চ্যানেলে শর্টস ভিডিও অপশন পোস্ট করি, তখন কিন্তু আমাদের চ্যানেলে শর্টস নামে একটা আলাদা একটা ট্যাব চলে আসে। সেমভাবে যখন আমাদের চ্যানেলে ফার্স্ট 500 সাবস্ক্রাইবার হয়, তখন কিন্তু আমাদের চ্যানেলে কমিউনিটি পোস্ট করার জন্য আলাদা একটা কমিউনিটি ট্যাব চলে আসে। এবং পরবর্তীতে যেটা আসে, সেটা হচ্ছে আপনি যদি আপনার চ্যানেলের ভিডিওগুলোকে প্লেলিস্ট আকারে সাজাতে চান, তাহলে কিন্তু আপনার চ্যানেলে প্লেলিস্ট আকারে একটা ট্যাব চলে আসে। এখন আপনি যদি মনে করেন যে আপনার চ্যানেলে বিভিন্ন টিউটোরিয়াল রয়েছে বা ট্যাগ রিলেটেড রয়েছে, আপনি সেখানে আপনি কোর্স করতে চান, তাহলে কিন্তু কোর্স রিলেটেড ট্যাগগুলো কিন্তু ট্যাব কিন্তু সেখানে চলে আসে। তো এই যেই অপশনগুলো ধীরে ধীরে আসতেছে ইউটিউবে, এগুলোকে মূলত বলা হয় ইউটিউব চ্যানেল সিম্পলিফাইড। এটা কিন্তু ইউটিউবের নতুন একটা আপডেট। আর পরবর্তীতে আপনারা যারা নতুন চ্যানেল ক্রিয়েট করবেন, আপনাদের প্রত্যেকের চ্যানেলে এই অপশনগুলো পূর্বে থেকে থাকবে এবং আপনারা যেটা করতে পারবেন, আপনারা সেই ট্যাবগুলোতে গিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পোস্টকৃত প্রত্যেকটা ভিডিও কিন্তু সেখান থেকে খুঁজে বের করতে পারবেন। এটা কিন্তু খুবই সুন্দর একটা আপডেট ইউটিউবের। আশা করছি আপডেটটি সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। 3 নম্বরে আমরা যে ট্যাবটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সাবস্ক্রাইবার ট্যাব। তো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কত বাড়লো এবং কোন ভিডিও থেকে কত সাবস্ক্রাইবার হলো, সেটা কিন্তু আমরা জানতে পারি না। আমরা কিন্তু ওয়াইটি স্টুডিও বা এগুলোর মাধ্যমে আমাদের চ্যানেলের টোটাল সাবস্ক্রাইবার কাউন্ট করতে পারি, বাট কোন ভিডিও থেকে কত আপনাদের এই সাবস্ক্রাইবার আসছে, এটা দেখার জন্য কিন্তু আমাদেরকে প্রত্যেকটা ভিডিওর অ্যানালাইসিসে যাইতে হয় এবং সেখান থেকে গিয়ে কিন্তু আমাদেরকে দেখতে হয়। কিন্তু বন্ধুরা, ইউটিউবে তাদের নতুন আপডেটের মধ্যে এই সাবস্ক্রাইবার ট্যাব নামে একটা অপশন যোগ করবে, যেখান থেকে আমরা খুব সহজেই কোন ভিডিও থেকে কত সাবস্ক্রাইবার আসতেছে প্রতিদিন, এরকম একটা আপডেট পেয়ে যাব। তো যারা ইউটিউবার, প্রত্যেকের জন্য কিন্তু এই আপডেটটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনারা প্রতিদিন আপনাদের চ্যানেলটাকে খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করতে পারবেন এই সাবস্ক্রাইবার ট্যাবটা যখন আপনার চ্যানেলে অ্যাড হয়ে যাবে তখন থেকে। আশা করছি এই অপশনটা আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো বন্ধুরা, 4 নম্বরে আমরা যেই আপডেটের কথা বলবো, সেটা হচ্ছে মিউজিক পারচেস। তো বন্ধুরা, আমরা যারা ক্যারোকে অথবা বিভিন্ন ডান্সিং ভিডিও মেক করে থাকি, আমরা কিন্তু অনেকেই অন্যান্য কোম্পানির বা অন্যান্য মানুষের মিউজিকগুলো ব্যবহার করে থাকি, যার ফলে আমাদেরকে যেটা করতে হয়, আমাদের ভিডিও তো ভাইরাল হয়, আমাদের ভিডিওতে ভিউজ আসে প্লাস রেভিনিউ আসে, কিন্তু সেই রেভিনিউটা অন্য কারো চ্যানেলে চলে যায়। তো এটা কিন্তু আমাদের জন্য খুবই হতাশাজনক। ইউটিউব তাদের নিজস্ব নতুন আপডেটে যে আপডেটটা নিয়ে আসছে, সেটা হচ্ছে এখন থেকে আপনারা ইচ্ছা করলে আপনারা অন্যান্য যে মিউজিক রয়েছে, মিউজিক চ্যানেলগুলো রয়েছে, সেখান থেকে আপনাদের পছন্দের মিউজিকটাকে
পারচেস করতে পারবেন। সো আপনি যখন ওই মিউজিকটাকে প্রথম কিনে নেবেন, তারপর থেকে কিন্তু ওই মিউজিক দিয়ে আপনার চ্যানেলে যতগুলো ভিডিওস মেক করেন না কেন আর কোনো রিভিউ তাদের চ্যানেলে যাবে না বা কোনো রকম কপিরাইট আসবে না। সো এক্ষেত্রে যারা ইউটিউবে বিভিন্ন গান বা কারোকে এগুলো পোস্ট করবে তারাও কিন্তু একটা অপশন রাখতে পারবে, যে অপশনের মধ্যে তারা তাদের গানের জন্য তারা কত প্রাইসে সেই গানটা অন্য কারো কাছে বিক্রি করবে, এরকমের কিন্তু একটা অপশন থাকবে, যার ফলে যে কেউ ইউটিউবারে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেই গানগুলোকে ক্রয় করতে পারবে এবং ক্রয় করে সে তার চ্যানেলে যত খুশি তত ভিডিও মেক করতে পারবে সেই গানটা দিয়ে, সেই গানের মধ্যে কোনো রকম কপিরাইট আসবে না। সো এই আপডেটটা কিন্তু ইউটিউবের আরেকটা নতুন ধামাকা আপডেট। তো বন্ধুরা, আশা করছি ইউটিউবের এই 4টি আপডেট আপনাদের কাছে অসংখ্য ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্ভব হলে এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে দিতে পারবেন। তো ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী নতুন আরও একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।